গত ৭ বছর ধরে শেকলে বন্দী হয়ে সুচিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ার নূর আলম। পরিবারের দাবি, ভারত থেকে ফিরে মানসিক ভারসাম্য হারিয়েছেন তিনি। বাবা মায়ের একমাত্র সন্তান নূর আলম। টগবগে যুবক আর সুশ্রী চেহারার অধিকারী ছিলেন নূর আলম। শুরুতে চট্টগ্রামের একটি রডের মিলে শ্রমিকের কাজ করতেন। সেখান থেকে ফিরে বিয়ে করেন। পরিবারের হাল ধরতে বাড়ির পার্শ্ববর্তী ভারত বাংলাদেশ সীমান্তের মহানন্দ নদীতে নুড়ি পাথর উত্তোলনের কাজ শুরু করেন নূর আলম। পাথর উত্তোলনের মাঝে সীমান্ত অতিক্রম করায় আটক হন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে। তবে সেই সময় ৩ মাসের মধ্যে দেশে ফেরত আসলেও কিছুদিন পরে আবারও সীমান্ত অতিক্রম করলে তাকে আটক করা হয়। পরে ৩ বছরের সাজা দেয়া হয় নূর আলমকে। বন্দিদশা থেকে দেশে ফিরে হয়ে পড়েন মানসিক ভারসাম্যহীন। শুরু হয় পাগলামি, অন্যকে মারধর, গালিগালাজ, নিজ বাড়িঘরের বেড়া ভাঙচুর সহ স্থানীয়দের হয়রানির অভিযোগে নিজ বাড়ির একটি ঘরে শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখা হয় তাকে। সংসার জীবনে ৩ মেয়ে ও ১ ছেলের বাবা নূর আলম। পরিবারের সঞ্চয় করা অর্থে নূর আলমকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অর্থের অভাবে তাকে সেখানে বেশি দিন রাখা সম্ভব হয়নি। চিকিৎসার ব্যবস্থা আর কি আমরা তো করতে পারি না, যা ক্ষতিগুলো আসলে এখন তো শেষ করে দিচ্ছি। এখন যে সরকারের মাধ্যমে যে কিছু হয় চিকিৎসা, আমার ছেলেটা যে মুক্ত পাই, একটু সংসার আমরাও মানুষের বাড়ি কাজ করি, মানুষের সহযোগিতা করে। স্থানীয়রা বলছেন, অনেক কষ্টে দিনাতিপাত করছেন নূর আলম ও তার মা। চিকিৎসার পেছনে সমস্ত অর্থ ব্যয় করে এখন নিঃস্ব এই পরিবারটি। সে যখন সুস্থ ছিল সে তখন চট্টগ্রামে রড মিলে কাজ করত। সেখান থেকে কাজ করে বাড়ি আসে বিয়ে শাদী করে। বিয়ে শাদী করার পর মহানন্দা নদীতে কাজ করে। মহানন্দা নদীর কাজ করার পর এই যে কাঁটাতারে বেড়া আছে ওখানে গেছিল, তখন বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে। দুইবার ধরে নেওয়ার পর দীর্ঘ যাবৎ 3 বছর পর থাকে এই পাশে আসছে, বাংলাদেশে আসে, মানে সে পাগল হয়ে গেছে। সাধারণ আমাদের মতোই ছিল। এখন ওই হঠাৎ করে একদিন ইন্ডিয়া চলে গেল, ইন্ডিয়ার হয়েছে আবার বিএসএফ মানে ভাগায় এদিকে পাঠায় দিল, আবার রাগ করে চলে গেছে। কিন্তু ওর মাথা যখন নষ্ট হয়ে যায় মানুষের, তখন তো আর বুঝবে না কোন দিকে কাটাতার, কোন দিকে আর ইন্ডিয়া, কোনটায় পুকুর, ও তো বুঝে না, মাথার সেন্সে নাই। ভালো থাকা অবস্থায় উনি এখানে পাথর তুললো, পাথর তুলে হঠাৎ করে শীতে মাথা শীত লড়ে গেল, সোজা পাড়ে চলে গেল। এই পাশে যায় তার কাটা পার হয়ে ওপাশে গেছে, বিএসএফ ধরে ওকে সব মারাডাঙ্গা করছে। এমন মারাডাঙ্গা করার পরেও তাকে ওই দিন ভারতের জেলখানায় ছিল উনি অনেক দিন, 2-2.5 বছর ছিল। থাকার পরে ওই যে ওরা জামিন দিচ্ছে, স্বেচ্ছায় জামিন দেওয়ার পরে ওরা পার করে দিচ্ছে। পার করার পরে এই বাংলাদেশে আছে, বাংলাদেশে আসার অবস্থায় ও পাগলেই। আর প্রশাসনের এই কর্মকর্তা বলছেন, মানসিক ভারসাম্যহীন নূর আলমকে সাহায্যের বিষয়ে সমিতিতে কথা হয়েছে। আমাদের উপজেলায় যে রোগী কল্যাণ সমিতি আছে, এই সমিতির মিটিং এ অলরেডি বিষয়টা উত্থাপন করা হয়েছে এবং রোগী কল্যাণ সমিতির আমাদের মিটিং এ এটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই মানসিক ভারসাম্যহীন রোগীকে তার যে ফ্যামিলিগত যে চিকিৎসা করা হয়েছে সেই চিকিৎসাটা যথোপযুক্ত মনে হয়নি আমাদের কাছে। এই কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাকে আমরা আর্থিক কিছু সহায়তা করব তার চিকিৎসার জন্য। পঞ্চগড় প্রতিনিধি আবু রায়হান আনসারীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।